অনেক অনেক মানুষের কাছে এই ভিডিওটি শেয়ার হওয়া উচিত, আমার মেসেজটা পৌঁছানো উচিত। যুদ্ধ নয়, শান্তি চাই। দেখে খুব ভালো লাগলো যে মোহনবাগানে যারা টপ অফিসিয়ালস রয়েছেন মোহনবাগান ক্লাবের, তারা গিয়ে সেই সমর্থকের পাশে দাঁড়িয়েছে। মোহনবাগান সমর্থকদেরকে আমি একটা বার্তা দিতে চাই, আমি কখনোই ফুটবলের মাঠে এগুলো পছন্দ করব না। পুলিশকে আরো কামলি ব্যাপারগুলোকে হ্যান্ডেল করতে হবে এবং আমাদেরও দায়িত্ব যে আমরা এমন কিছু না করে ফেলি, ঠিক আছে, ওভার এক্সাইটেড হয়ে যাতে। এই যে একটা কাদাপাড়া কালচার বলে ব্যাপার আছে না, যেখানে 2-0 জিতেছিল মোহনবাগান, তো সেই ম্যাচটা জেতার পর আমি যখন বেরোচ্ছিলাম আমাকেও হেনস্থা করার চেষ্টা করছিল, মানে গালিগালাজ করছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে, নতুন এপিসোডে আপনাদের সকলকে ওয়েলকাম। লাস্ট যেদিনকে মোহনবাগান ভার্সেস জামশেদপুরের সেমিফাইনাল হলো, যেখানে 2-1 জামশেদপুর জিতলো, তারপর থেকে আমি আর সেরকম লাইভ আর ভিডিও করিনি। এবং আজকেই একটা ভিডিও আমি বানাচ্ছি যে এই যে ভিডিওটা তোমরা দেখছো এই মুহূর্তে, বা আপনারা দেখছেন এই মুহূর্তে, এই যে কারেন্ট সিচুয়েশন মোহনবাগান সমর্থকদের উপরে অ্যাটাক হয়েছে এবং সেইটা নিয়ে যে বর্তমান পরিস্থিতি, এবং সেই পরিস্থিতি নিয়ে মোহনবাগান সমর্থকরা কি বলছে, ইস্ট বেঙ্গল সমর্থকরা কি বলছে, এবং জামশেদপুর সমর্থকরাই বা কি বলছে, বা তাদের ম্যানেজমেন্ট কি বলছে, সেই নিয়ে আজকের এই ভিডিওটি। এবং প্রথমেই আমি বলবো যে আপনারা কিন্তু অনেকেই এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে। আমি এরকম বলবো যে রাইভালস, যারা মোহনবাগানের একদম আর্চ রাইভালস, মানে ইস্ট বেঙ্গলের বহু ফ্যানরা তারাও কিন্তু বলেছে যে এরকম হওয়া উচিত না। আবার অনেকে যেরকম হয়, মোহনবাগান ইস্ট বেঙ্গলের কোনো ইস্যু হলে ইস্ট বেঙ্গল সমর্থকরা মোহনবাগানকে ট্রোল করে, মোহনবাগান ইস্ট বেঙ্গলকে ট্রোল করে, এটা খুব ন্যাচারাল। কিন্তু যে জিনিসটা খুব খারাপ লাগলো, আরও কয়েকটা ভিডিও ক্লিপিং যেগুলো আমার সামনে এলো, যে মোহনবাগানের সমর্থকরা গোল করার পরে ডেফিনেটলি তারা সেলিব্রেট করবে। যখন জামশেদপুরে গিয়ে ইস্ট বেঙ্গল গোল করেছিল, আমি ছিলাম গ্যালারিতে, সেলিব্রেট করছিলাম। তো একটু সেলিব্রেশনের যে মাত্রাটা, আমার মনে হয় কিছু সমর্থক মোহনবাগানের যারা একটু সেই লেভেলটাকে ক্রস করে ফেলেছিল, এবং যার জন্য একটি নিরীহ ফুটবল সমর্থক বা একটি নিরীহ মোহনবাগান সমর্থক যে আক্রান্ত হয় এবং যাকে হসপিটালাইজড হতে হয়। এবং দেখে খুব ভালো লাগলো যে মোহনবাগানে যারা টপ অফিসিয়ালস রয়েছেন মোহনবাগান ক্লাবের, তারা গিয়ে সেই সমর্থকের পাশে দাঁড়িয়েছে, যেটা খুব হওয়া উচিত। এবং আর একটা জিনিস আমি বলি, আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রোলিং হচ্ছে, বিভিন্ন রকম ভিডিওস হচ্ছে যে জামশেদপুর আসবে, জামশেদপুরকে দেখে নেবো, এই করে নেবো, অ্যান্ড অল দ্যাট, যেটা হওয়া উচিত বলে আমার মনে হয়। তবে আজকে দেবাশিস বাবু মোহনবাগান ক্লাবের তরফ থেকে কিন্তু দেবাশিস দত্ত একটি কথা বলেছেন যে আমরা মাঠে জবাব দেবো ফুটবলটা খেলে, যেটা দেখে একদম এটাই হওয়া উচিত। এবং আমার মনে হয় মোহনবাগান সমর্থকদের মেন্টালিটিও সেটাই হওয়া উচিত যে মাঠে খেলে জবাব দেবো। এবং আশা করছি জামশেদপুরের তো ওখানে ফুটবলিং কালচার সেরকম নেই, তো ওদের ফ্যানরা আসবে না আমাদের এখানে খেলা দেখতে। এবং আরও আর একটা জিনিস আমি বলবো, ইস্ট বেঙ্গলকে এখানে আমি কেন এই ব্যাপারটাতে আনছি, সেই সমস্ত মোহনবাগান সমর্থকদেরকে বার্তা দেওয়ার জন্যই কিন্তু আমার এই মেন ভিডিওতে। কিন্তু আজকে মোহনবাগান সমর্থকদেরকে আমি একটা বার্তা দিতে চাই যে যারা আজকে এই নিরীহ ছেলেটি, আই থিঙ্ক ওর নাম রিপন বা সামথিং, আমি যদি খুব ভুল না হই, তাই তো বিভিন্ন জায়গাতে দেখলাম, শুনলাম, তো এই যে তার ব্যথাটা লেগেছে, এটা যে মোহনবাগানের ওয়ান অফ আস বলে যেটা ব্যাপার থাকে না মোহনবাগানীদের মধ্যে, যেটা আছে, বা ইস্ট বেঙ্গলের কোনো ছেলের লাগলে যখন ইস্ট বেঙ্গল সমর্থকরা বলে, আমার মনে হয় এটা পুরোপুরি বন্ধ হওয়া উচিত। আপনারা যেরকম প্রত্যেকে এই ব্যাপারটাকে ধিক্কার জানাচ্ছেন, আমিও জানাচ্ছি ধিক্কার। আমি কখনোই ফুটবলের মাঠে এগুলো পছন্দ করব না। পুলিশকে আরো কামলি ব্যাপারগুলোকে হ্যান্ডেল করতে হবে এবং আমাদেরও দায়িত্ব যে আমরা এমন কিছু না করে ফেলি, ঠিক আছে, ওভার এক্সাইটেড হয়ে যাতে পরিবেশ নষ্ট হয়। তো আমি এটাকে আমি বলবো জামশেদপুর পুলিশের হয়তো ভুলই হয়েছিল ওইভাবে হ্যান্ডেল করা, ওনারাও হয়তো হিট অফ দ্য মোমেন্টে করে ফেলেছে। বাট মোহনবাগান সমর্থকদের যেটা আমার বার্তা, বা যেটা আমি তোমাদেরকে বলবো, বা প্রশ্ন, তোমাদের মতামতটা কমেন্টে জানিও। এই যে একটা কাদাপাড়া কালচার বলে ব্যাপার আছে না, যেখানে দীর্ঘদিন ধরে আমি দেখে আসছি যে ইস্ট বেঙ্গল সমর্থকরা ডার্বির পরে একটা ঝামেলা হচ্ছে, কখনো ইস্ট বেঙ্গল সমর্থকদেরকে ফিজিক্যালি হেনস্থা করা হচ্ছে, এই কালচারটাও আপনারা বন্ধ করুন। কারণ এটা কিন্তু একদম শোভনীয় নয় বলে আমার মনে হয়। আপনারা বলবেন যে ইস্ট বেঙ্গলও তো করে, ডেফিনেটলি করে, তবে সেটার পরিমাণটা কিন্তু কম। এরকম কোনো জায়গার নাম নেই কলকাতা শহরে যেটা বলবেন যে যেখানে ইস্ট বেঙ্গল সমর্থকরা মোহনবাগান সমর্থক পেলেই গন্ডগোল করে, নেই। হয়তো বিচ্ছিন্ন ঘটনা ঘটে, যেটা ইস্ট বেঙ্গল সমর্থকদেরও করা উচিত নয়। এবং এই যে মোহনবাগান জিতছে বারবার, এই ব্যাপারটা আমি কেন আজকে নিয়ে এলাম, যে মোহনবাগান জিতছে এবং মোহনবাগান বারবার ইস্ট বেঙ্গলের ফ্ল্যাগ ছেঁড়া হচ্ছে, সমর্থকদের হেনস্থা করা হচ্ছে ডার্বি জিতে। আমাকেও যে ডার্বিটাতে, এটা যেটা তো ইস্ট বেঙ্গলের হোম ম্যাচ ছিল, যেখানে মোহনবাগান জিতলো, সেই ম্যাচ যে আই থিঙ্ক 2-0 জিতেছিল মোহনবাগান, তো সেই ম্যাচটা জেতার পর আমি যখন বেরোচ্ছিলাম আমাকেও হেনস্থা করার চেষ্টা করছিল, গালিগালাজ করছিল। তো এইগুলো না একটা লেভেল অব্দি রাখুন আমার মনে হয়। কারণ এর আগেও আমি বলেছি, ফ্যান কালচার, ফ্যান মুভমেন্ট, যখন আমি আগের বছর সুপার কাপ ভুবনেশ্বর ডার্বির পর একটি মোহনবাগান সমর্থকের সাথে বেশ কয়েকজন ইস্ট বেঙ্গল সমর্থকের একটু তর্কাতর্কি চলছিল, যেরকম হয় আর কি খেলা নিয়েই।
তো আমি সেই ব্যাপারটা যাতে না এগোয়, সেই মোহনবাগান সমর্থকটিকে ওখান থেকে বের করে বললাম যে যাও চলে যাও, হারিয়ে তো দিয়েছি বলে জয় ইস্ট বেঙ্গল বলে সেলিব্রেট করলাম। আমি প্রাউডলি ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করবো, তার মানে আমি ভার্বালি কথা বলবো, কাউকে মারবো সেই সিচুয়েশনগুলো যেন ক্রিয়েট না হয়। এবং এই ছেলেটি মার খেয়েছে, অবশ্যই একটা জিনিস তোমরা মাথায় রেখো, জামশেদপুরের সাথে এমন কিছু করো না, কারণ এর পরের সিজনও তো মোহনবাগানকে খেলতে যেতে হবে, ইস্ট বেঙ্গলকে খেলতে যেতে হবে। ওদের একটা বেঙ্গলের ওপরে, জামশেদপুরের ওইখানকার আমি জানি না, ওদের একটা বেঙ্গলের ওপরে, শুধুমাত্র মোহনবাগান বলবো না, আমি ইস্ট বেঙ্গলের ক্ষেত্রেও হয়তো ব্যাপারটা এতটা যায়নি, কোনোদিনও চাইবো না যাতে আর কোনোদিনও ইস্ট বেঙ্গল বা মোহনবাগান কারুর ক্ষেত্রেই ব্যাপারটা এইভাবে যাক, বাট ওদের একটু ওই ব্যাপারটা আছে, মানে বেঙ্গল হেড করে কিনা আমি জানি না, আমাদের বেঙ্গলের ক্লাবগুলোকে বা তাদের ফ্যান্সদেরকে জামশেদপুরের ওখানকার লোকজন হেড করে কিনা, কারণ আমরা তো বেঙ্গল থেকে বিলং করি প্রাউডলি, ইস্ট বেঙ্গল মোহনবাগান। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই জিনিসগুলো বন্ধ হওয়া উচিত, এবং পরবর্তীতে যেন সকলের এটা মাথায় থাকে যে এই যে যারা ওই গোল করা, মানে জেসন কামিংসের গোলটার পর মানে যেরকম আচরণ করেছে বেশ কিছু মোহনবাগান সমর্থক, প্যান্ট ট্যান্ট টানাটানি করে, ওই ধরনের আচরণ করার কিন্তু দরকার নেই। সেলিব্রেটটা অনেকভাবে করা যায়, জয় মোহনবাগান বলে তোমরা সেলিব্রেট করতেই পারতে, আমরাও জয় ইস্ট বেঙ্গল বলে সেলিব্রেট করি গ্যালারিতে। ওই যেগুলো না, ওই যে পুলিশ সরিয়ে দিচ্ছে, ওইখান থেকে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। তো আমি জানি যে ওখানে জামশেদপুরের লোকজন ওখানে প্রচণ্ড অ্যাবিউজিভ কথাবার্তা বলে, ফ্ল্যাগ ছিঁড়ে দেয়, টানাটানি করে, পুলিশ কিচ্ছু বলে না, আমি জানি, বাট আমাদেরও একটু রেসপন্সিবিলিটি নিতে হবে, কারণ একটা ছেলে ওইটা করলো, মহলটা গরম হলো, আর একটা ছেলের মাথায় গিয়ে লাগলো। তো যখনই না গ্যালারিতে, আমি সবসময় বলি, এটা দুতরফেই বলছি, কারণ হিউজ একটা তো প্রেশার থাকে ইস্ট বেঙ্গল মোহনবাগান গ্যালারিতে, তাদের সমর্থকদের এক্সপেকটেশনটা এতটাই ওপরে থাকে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে সমর্থকদের যারা এরকম করে ফেলছে হঠাৎ করে, তারাও কি খারাপ? তারা খারাপ নয়, তারাও কেউ মোহনবাগান কেউ ইস্ট বেঙ্গল, আবেগের বশে করে ফেলেছে। তো সেই জায়গাতে এই জায়গাগুলো তো দেখা উচিত আমার মনে হয়, এবং জামশেদপুর একটা অফিসিয়ালি হয়তো মানে এরকম কোনো মানে এই ভিডিও ফুটেজগুলো নিয়ে, সিসিটিভি ফুটেজ বা কিছু এরকম ভিডিও ফুটেজ যেগুলো রয়েছে সেগুলো নিয়ে হয়তো একটা অবজেকশন জানাতে পারে বলে শুনেছি, বা জানিয়েছে FSDL-কে তো, বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে। এনিওয়ে আমার মনে হয় জামশেদপুরের ওখানে আরও পুলিশ দিয়ে ঠান্ডা মাথায় ম্যাচটা করা উচিত। ওখানে আমি দেখেছি অকারণে একটা গরম গরম সিচুয়েশন ক্রিয়েট করা হয়, ভাই গরম গরম ব্যাপারটা খেলার মাঠে হবে, মাঠের বাইরে না। এটাই আমার এটুকুই বক্তব্য, আর এইটুকুই বলবো, কাদাপাড়া নিয়ে যেটা বললাম, চেষ্টা করবেন মোহনবাগানীদের বলবো যে ওই জায়গাতে ঝামেলা না করতে, এই কালচারটাকে বন্ধ করুন, সব দিক থেকেই বন্ধ হওয়া উচিত। মোহনবাগান একটা সাপোর্টার মার খাওয়া মানেও একটা মানুষ মার খাচ্ছে, ইস্ট বেঙ্গল খেলেও তাই, জামশেদপুর খেলেও তাই। তো এইটা দরকার নেই, আমাদের হানাহানিটা আমাদের ওইটাতে নিয়ে যাওয়ার দরকার নেই, অনেক কিছু আছে, লড়াই করবো। আমিও আমার টিমকে প্রচুর সাপোর্ট করি, তা বলে আমি আজ অব্দি কোনোদিনও মারপিট করিনি মাঠে গিয়ে, মনে করি না যে এটা করা দরকার, কেউই মনে করে না, একজন করে তার রিপ্লাই, আজকে মোহনবাগান করছে ইস্ট বেঙ্গল করবে, ইস্ট বেঙ্গল করছে মোহনবাগান করবে, এটাকে বন্ধ করুন, ঠিক আছে? এটা জ্ঞান হিসাবে হয়তো অনেকে লাগতে পারে, বাট আমার এটা মানে মনে হয় ঠিক আছে, কারণ এটা অনেক কিছু দেখেছি, যে ছোটোবেলায় খেলা দেখতে যাচ্ছি, যখন বাইপাসের উপর থেকে টেম্পো করে খেলা দেখতে যেতাম, অনেক ছোটো তখন স্কুলে পড়ি, ইট ছোড়া হচ্ছে অকারণে। তো এই জিনিসগুলো বন্ধ করুন ভাই, ঠিক আছে? এই যে ইটটা আপনি ছুটছেন, একদিন ঘুরে ইটটা আপনার মাথায় আসবে, আপনি যদি ছোড়া বন্ধ করেন ওপার দিয়ে ঘুরে আসবে না, আপনিও সেফ থাকবেন, মানে ওপারের লোকও সেফ থাকবে। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানিও, এবং অবশ্যই কালকে এবং পরশু ইন্ডিয়ান সুপার লিগে দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ, দুটো সেমিফাইনাল রয়েছে, অবশ্যই 2 গোলে পিছিয়ে রয়েছে এই মুহূর্তে এফসি গোয়া, তারা কিন্তু মানে লিগ টেবিলের একটা ভালো জায়গা শেষ করেছে, 2 নম্বর রানার্স। তো তাদের কিন্তু দেখা যাক মানালো মার্কেসের ছেলেরা কি করে, না বেঙ্গালুরু আবার ভালো খেলে ফাইনালে চলে যায়। আমি যদিও প্রেডিক্ট করেছিলাম যে মোহনবাগান এবং এফসি গোয়া, দেখা যাক, তবে কালকের ম্যাচে আমার মনে হচ্ছে বেঙ্গালুরুর এজ করে যেতে পারে, দেখা যাক, যদিও এফসি গোয়ার হোম ম্যাচ, এবং সেটা নিয়ে তো অবশ্যই আমরা কালকে লাইভে থাকবো, ওয়াচ অ্যালং করবো, পরবর্তীতে মোহনবাগান ম্যাচ নিয়ে কথাবার্তা হবে। থ্যাংক ইউ সো মাচ, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো, এই ভিডিওটা আমার মনে হয় শেয়ার হওয়া উচিত, অনেক অনেক মানুষের কাছে এই ভিডিওটি শেয়ার হওয়া উচিত, আমার মেসেজটা পৌঁছানো উচিত, যুদ্ধ নয় শান্তি চাই। থ্যাংক ইউ সো মাচ, টাটা।